আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকভাবে ভিডিও দিতে দিতে আজকে আমরা চলে এলাম অনুশীলনী 4.3-এ। এই অনুশীলনী 4.3-এর যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। এখানে তোমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, আমরা প্রয়োজনে কয়েকটি পর্বে তা ভাগ করব। এতটুক পর্যন্ত প্রায় 42 পর্যন্ত অনেকগুলো অঙ্ক। প্রয়োজনে আমরা ধারাবাহিকভাবে যতটুকু আগানো যায় ততটুকু নিয়ে আলোচনা করব। চলো আগে দেখে নিই কতটুকু পর্যন্ত করা যায়। প্রথমটিতে দেখো 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? x এর সাথে এখানে সহগ আছে কি 5, তাহলে x এর সহগ হলো 5, উত্তর হবে ঘ। এরপর দেখো x এর 3 গুণ, তাহলে x এর 3 গুণ হলো কি হবে 3x হবে, এবং y এর দ্বিগুণ, তাহলে y এর দ্বিগুণ হবে 2y। সমষ্টি নিচের কোনটি? সমষ্টি মানে যোগ করতে হবে, তাহলে 3x + 2y নিচের কোনটি? 3x + 2y, তাহলে উত্তর হবে খ। এরপর দেখো 7x³ * x²a, x এর সূচক নিচের কোনটি? x এর সূচক বের করার আগে আমরা 7 এর জায়গায় 7 লিখে নিলাম। x এখানে দেখো ভিত্তি দুটোটি সেম থাকলে আমরা একটি নিতে পারি। এরপরে পাওয়ার আছে এখানে 3, আমরা জানি গুণ থাকলে পাওয়ারের এখানে যোগ হবে, এরপরে 2 আছে 2 বসিয়ে দিব, তাহলে 2 আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে এখানে x এর উপর পাওয়ার 5 থাকবে, তাহলে এখানে সূচক হবে 5, তাহলে উত্তর হবে খ। এরপর দেখো নিচের কোন জোড়া সাদৃশ্য পদ নির্দেশ করে? নিচের কোন জোড়া সাদৃশ্য পদ নির্দেশ করে? দেখো এখানে আছে 2x 7xy, এটি নির্দেশ করছে না, এখানে x এখানে y মিলছে না, এটিও মিলছে না, এখানে মিলছে দেখো 3x² 7x², এখানে দুটোটি ভিত্তি মিলছে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটি। m² - 7 রাশিতে m = -6 হলে রাশিটির মান কত? দেখো এখানে আছে m² - 7, ওরা বলেছে m এর মান যদি -6² হয়, -6²। এখন আমরা এর আগে শিখে এসেছি গত পর্বে যে এখানে স্কোয়ার থাকা মানে এটাও 2 গুণ এটাও 2 গুণ, তাহলে মাইনাসকে যদি 2 গুণ করি মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। 6 এর উপরে স্কোয়ার মানে কি 6 6 36, তাহলে এখানে হবে 36, আর এটার যে মাইনাস চিহ্নটা তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই আর সামনে দিচ্ছি না, এদিকে আছে -7 লিখলাম। 36 থেকে যদি 7 চলে যায় তাহলে আর থাকে 29, তাহলে দেখো তো এখানে 29 আছে নাকি কোনোটিতে, এই দেখো ঘ নম্বরে এটি হবে কিন্তু +29। তোমরা এই যে মাইনাসের ব্যাপারটা এটা ভালো করে খেয়াল রাখবে। এরপরে 6 নম্বরটি খেয়াল করো, a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? a - b আমরা আগে লিখে নিই, তারপরে b - a, আবার এদিকে যদি লিখি ব্র্যাকেটে b - a, কি করতে বলেছে? বিয়োগ করলে, তাহলে মাঝখানে চিহ্ন হবে বিয়োগ, তাহলে লিখি a - b, এখানে এটার সামনে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে -b, তারপরে এটা মাইনাস এটা মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস a। এখানে দেখো ভির সামনে দুটোটা মাইনাস a দুটোটা প্লাস, তাহলে কি হবে 2a, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে -2b, তাহলে 2a প্লাস 2a - 2b আছে ঘ নম্বর, তাহলে উত্তর হবে এটি ঘ। এরপর দেখো 7 নম্বরটি যদি খেয়াল করি, x² + 3 x² - 2 -2x² + 1 রাশিটি তিনটির যোগফল কত? রাশি তিনটির যোগফল কত? সবগুলো যদি আমরা যোগ করি, প্রথমে আমরা লিখে নিই x² + 3 লিখলাম, যোগ করতে বলেছে তাহলে এখানে যোগ চিহ্ন হবে, তাহলে যোগ লিখতেছি x² - 2, তারপর এখানে আছে -2x² + 1 লিখলাম। এটার যোগফল কত আসবে আমরা যদি একটু দেখে নিই। প্রথমে দেখো এখানে আছে x², এখানে আছে x², তাহলে এখানে হলো যে মোট 2x² যোগ করলে, এখানে আছে দেখো এটা আছে যোগ 1, এখানে আছে 3, তাহলে 3 আর 1 কত 4 +4 আমরা লিখলাম। এরপর দেখো এখানে একটা আছে কত -2 লিখলাম, শেষে এখানে আছে -2x² লিখলাম। এখন দেখো
এখানে 2x স্কোয়ার মাইনাস এটা প্লাস, তাহলে আমরা জানি 2x স্কোয়ার এবং 2x স্কোয়ার কাটাকাটি যাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস। এরপরে দেখো এখানের মধ্যে +4 এটা -2, তাহলে 4 থেকে 2 যদি চলে যায় আর থাকে 2, তাহলে উত্তর হবে শুধু 2, তাহলে উত্তর হবে খ নম্বর শুধু 2। এরপর দেখো 8 নম্বরটি যদি খেয়াল করি, 5x⁴ রাশিতে x এর ঘাত হলো 4, ঠিক আছে, ঘাত এখানে x এর উপর পাওয়ার 4ই আছে, দুটি পদ আছে, এখানে শুধু একটা পদ আছে, দুইটি পদ নেই, তাহলে এটা ভুল। এরপরে x⁴ এর সহগ হলো 5, তাহলে এটা সহগ 5, এটা সত্যি, তাহলে 1 আর 3 উত্তর হবে, তাহলে 1 3 কোথায়, খ নম্বরে। 9 নম্বরটি খেয়াল করো, x ও y চলক দ্বয়ের যোগফল হবে কি x + y, তাহলে এটা ঠিক, গুণফল হবে x × y, তাও ঠিক, বর্গের সমষ্টি মানে বর্গের সমষ্টি হলে এখানে যোগ হওয়ার কথা ছিল, বর্গের সমষ্টি হলে এখানে যোগ হওয়ার কথা ছিল, তাহলে এটি হবে না, তাহলে উত্তর হবে 1 এবং 2। এরপর দেখো এখানে আমাদেরকে তিনটি বীজগণিতিক রাশি দিয়েছে, x² - y², y² - z² এবং z² - x², তিনটি বীজগণিতীয় রাশি। রাশির আলোকে 10 থেকে 11 প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। x = যদি 2 হয়, y = যদি -3 হয়, প্রথম রাশির মান কত? প্রথম রাশি কোনটি? x² - y², তাই তো, এটি প্রথম রাশি, যার x এর মান 2 মানে 2² এরপরে y এর মান কত? 3 -3, কিন্তু y এর মান এখানে আছে, মাইনাসটা আমরা মাইনাস দিয়ে দিলাম, এরপরে আবার ব্র্যাকেটে -3² লিখলাম, 2 এর উপর স্কোয়ার মানে 4 লিখলাম। এখন দেখো এই যে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা কিন্তু মাইনাসের সাথেও 2 বার, 3 এর সাথেও 2 বার, তাহলে এখানে যদি 2 বার হয়ে যায় তাহলে ভিতরে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আগে আমরা এই মাইনাসটা দিয়ে নিই, তারপর দেখো 3 এর উপর স্কোয়ার মানে 3 × 3 = 9, মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে ব্র্যাকেট দিলাম, প্লাস দিলাম, +9। এখন আমরা যদি করি প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, -9 আর এদিকে 4, 9 থেকে যদি 4 চলে যায় আরও -5 থাকবে, বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগটা এখানে বসে গেল, -5 এখানে উত্তর আছে কোথায়? খতে, তাহলে উত্তর হবে -5। এরপরে যদি 11 নম্বরটি খেয়াল করো, রাশি তিনটির যোগফল কত? রাশি তিনটার যোগফল আমাদেরকে বের করতে হবে। চলো আমরা এগুলো যোগ করি, তার মানে দেখো এখানেই করে ফেলছি আমি, আর এক্সট্রা করে লিখতে হচ্ছেন। যোগফল মানে এই কমার জায়গায় যোগ হবে রাশি তিনটা, এবং এর জায়গায় এখানে যোগ হবে, তাহলে এখানে আছে x² প্লাস, এটার সামনে কি আছে? প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে এটা কাটা, এটা কাটা, y² এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে এটা কাটা, এটা কাটা, z² এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে এটা কাটা, এটা কাটা। তাহলে দেখো আমরা জানি যে যোগ বিয়োগ করে যা ফল বের হয় সেটা 0, গুণ ভাগ করে 1 আসে, তাহলে এখানে 0 আছে, তাহলে 11 উত্তর হবে ক। 12 নম্বরে ওরা কি বলেছে দেখো, 12 নম্বরে বলেছে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি, এটি হবে না, এটি গুণ আকার আছে, এখানে এটি হবে না। 4a³ রাশিতে a এর সূচক 3, তাহলে a এর পাওয়ার কত আছে? 3 আছে, তাহলে উত্তর এটি হবে 2 নম্বরটি। 3x + 4 রাশিতে x এর সহগ, এই যে x এর সহগ কত আছে? এখানে 3 আছে, তাহলে উত্তর এটি হবে, তাহলে উত্তর হবে ঘ নম্বর 2 এবং 3। 13 নম্বরে কি বলেছে দেখো, 5ax² এবং -7x²a পদ দুটি দৃশ্যমান, এটি সঠিক, এটি দৃশ্যমান। 2 নম্বরে ওরা কি বলেছে দেখো, 3x² + 2x / y - 5x বীজগণিতীয় রাশিতে 4টি পদ আছে। দেখি আমরা খেয়াল করে দেখি, এটি একটি পদ, আমরা জানি ভাগ আকারে থাকলে পুরোটি একটি পদ হয়, এটি একটি পদ, এখানে এটি একটি পদ। গুণ বা ভাগ আকারে যদি কোনো কিছু থাকে সেটা পুরোটাই একটি, তাহলে 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টি হওয়ার কথা, এটি ভুল আসছে, তাহলে 2 নম্বরটি হবে না। 2 নম্বর না হলে নিশ্চয়ই উত্তর 3 নম্বরটি হবে, তাহলে 1 আর 3 উত্তর হবে খ। তাও তোমরা চাইলে দেখে নিতে পারো, এখানে a = 2, b = 3, তাহলে 4a - b = 5 বলতেছে। a = যদি 2 হয়, 2 লিখলাম, 3b = 3, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 4 × 2 = 8, 8 থেকে যদি 3 চলে যায় 8 থাকে 5, উত্তর 5 আছে। 14 নম্বরের মধ্যে দেখো 9x², 8x², 5y² তিনটি বীজগণিতীয় রাশি, তাহলে রাশি তিনটির সংখ্যাতিক সহগের যোগফল কত? সহগের যোগফল বলেছে, x এর সহগ এখানে 9, x এর সহগ এখানে 8, y এর সহগ এখানে 5, তাহলে 9 আর 8 যদি যোগ করি কত হয়? 17। 9 আর 8 যোগ করলে কত? 17। 17 আর 5 যোগ করলে 22 হয়, তাহলে উত্তর হবে 22। 22 এখানে আছে, তাহলে সহগের যোগফল হলো 22। প্রথম দুটি রাশির গুণফলের
ঘাতের সূচক কত? প্রথম রাশি দুইটা কোনটা? প্রথম রাশি হলো যে 9x স্কোয়ার এবং 8x স্কোয়ার, এগুলার ঘাতের গুণফলের সূচক। দেখো প্রথমে আগে আমরা গুণ করিনি, এখানে আছে কত 9x স্কোয়ার, আর এদিকে আছে প্রথম দুটি রাশিতে 8x স্কোয়ার, আরেকটা হলো কি 8x স্কোয়ার। তো আমরা জানি এখন যদি আগে বের করি তাহলে 8 নং কত, 8 নং হলো 72। এরপরে এখানে দেখো দোনোটি ভিত্তি সেম, তাহলে আমরা একটি ভিত্তি কমন নিলাম, তাহলে এটার উপর পাওয়ার আছে 2, এটার উপর পাওয়ার 2, মাঝখানে গুণ আকারে থাকার কারণে গুণ আকারে ওরা বলেছে কি রাশি দুটির গুণ ফলে, তাহলে গুণ আকারে, তাহলে এখানে যদি গুণ থাকে গুণের বদল আমরা কি লিখি প্লাস লিখি, তাহলে এখানে হবে 2। তাহলে 2 এ 2 যোগ করলে x এর উপর পাওয়ার কত থাকতেছে 4 থাকতেছে, তাহলে এটা সূচক হবে কত 4 হবে, তাহলে উত্তর হবে 4। এরপরে 15 নাম্বারটি যদি আমরা খেয়াল করি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে নিচের 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 15 নম্বরে আমরা 1 থেকে 4 এর আনসার করব। প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে? প্রথম রাশি কোনটা? এটা এবং এটা, এটাকে কি করতে বলেছে ওরা? প্রথম রাশি দুটির বিয়োগফল, তাহলে বিয়োগ করতে হবে। আমরা যদি এভাবে করে একটু কষ্ট করে এখান থেকে বুঝে নিই, তাহলে বিয়োগ মানে কি এখানে মাঝখানে কি চিহ্ন হবে? তাহলে দেখো আমরা যদি আগে এটার বিয়োগ করি, তাহলে এখানে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওরা আমাদেরকে বলেছে প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে, তাহলে বিয়োগফল বের করতে হলে আমাদেরকে পরেরটি বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন দিয়ে আমরা ব্র্যাকেট দিচ্ছি এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা যদি এখন দেখি এখানে যদি মাইনাস চিহ্নটা উঠাই ফেলি, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আগে আমরা এই দিকেরগুলো লিখে ফেলি, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এরপরে এক্স স্কোয়ার বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস জেড স্কোয়ার লিখলাম। তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, এক্স স্কোয়ার এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, কাটাকাটি, ওয়াই এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে এখানে দুইটা প্লাস, এরপরে জেড এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, কাটাকাটি, তাহলে আমরা এখানে দুইটা ওয়াই স্কোয়ার পেলাম, তাহলে 2y স্কোয়ার, এটা থেকে আমরা করে 2y স্কোয়ার পেলাম। তো ওরা বলেছে আমাদেরকে তৃতীয় রাশির সাথে যোগ করলে, আমরা তৃতীয় রাশির সাথে এটা যোগ করতে হবে। তাহলে তৃতীয় রাশিটা কোনটা? এটা, এটার সাথে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম, ব্র্যাকেটে ওদের মানটা লিখছি, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। যদি করি এখন দেখো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, এরপরে আবার এটার সামনে প্লাসে প্লাসে 2y স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এক্স স্কোয়ার লিখি, প্লাসে প্লাসে প্লাস হবে লিখলাম, ওয়াই স্কোয়ার লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস জেড স্কোয়ার লিখছি। এখানে দেখো এদিকে 2y স্কোয়ার আর এদিকে কত? আরেকটা ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি সাজাই একটু লিখি, প্রশ্নের সাথে মিলাই, প্রথমে আমরা এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে এলাম, ঠিক আছে, এখানে 2y স্কোয়ার, এখানে আরেকটা স্কোয়ার, তাহলে দোনোটার সামনে প্লাস, তাহলে এখানে 3y স্কোয়ার হয়ে যাবে, লিখলাম, এটার সামনে মাইনাস, তাহলে আমরা এখানে যদি আবার মাইনাস, মানে এক্স ওয়াই জেড এভাবে একটা সিরিয়াল করে আমরা সাজালাম, শেষে জেড স্কোয়ারটা জেড স্কোয়ার জায়গায় লিখে দিলাম, এটা থেকে আমরা এই লাইনটা আনলাম, তাহলে আসলো কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই ধরনের কোনটা আছে? দেখো দেখো ক নম্বরে কিন্তু এই ধরনেরটা আছে, তাহলে উত্তর হবে ক নম্বর। দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত? এখানে দেখো দ্বিতীয় রাশি কত? ওয়াই স্কোয়ার, এর সহগ কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, কিন্তু এটার সামনে মাইনাস আছে, তাহলে -1 হবে, তাহলে এর সহগ কত? খ নম্বর হবে -1, মাইনাস থাকলে কিন্তু সেটা তোমাকে দিতে হবে। তারপর 3 নাম্বারটা যদি আমরা দেখি, রাশি তিনটির যোগফল বলেছে, রাশি তিনটির যোগফল মানে এখানে কমার জায়গায় শুধু যোগ চিহ্ন হবে, কমার জায়গায় আমরা যোগ ব্যবহার করলাম। এখানে এক্স স্কোয়ার একটা আছে প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসের আর প্লাসেরটা কাটা যাবে, একটা মাইনাস একটা প্লাস কাটা যাবে। তারপর দেখো
এখানে ওয়াই স্কোয়ার একটা মাইনাস আছে, এখানে ওয়াই স্কোয়ার একটা প্লাস আছে, তাহলে এটা আর এটা কাটা যাবে। এখানে জেড স্কোয়ার একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে আর মাইনাসে কাটা যাবে। তাহলে দেখো আর কি থাকতেছে, আর এটা থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরকম এখানে কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। প্রশ্নটি দেখো 4 নম্বরে, প্রথম দুটি রাশির যোগফল। আমরা যদি প্রথম দুটি রাশির যোগফল বের করি, দেখো এখানে করি যোগফল মানে প্রথম দুটি রাশি মানে এতটুক পর্যন্ত, আমরা আগে যোগফলটা বের করি। যোগফল মানে এখানে যোগ হবে, বাকি সব সেম। দেখো এখানে ওয়াই স্কোয়ার সামনে মাইনাস আছে, তাহলে এখানে একটা প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে চলে যাবে। আর বাকি সবগুলো দেখো এক্স স্কোয়ার প্লাস এটাও প্লাস, তাহলে 2x স্কোয়ার পেলাম। এখানে জেড স্কোয়ার দুইটা, তাহলে আবার প্লাস 2z স্কোয়ার পেলাম। তাহলে আমরা এটা পেলাম যোগফল। ওরা বলেছে যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে, তাহলে এই যে যোগফলটা, এটা থেকে আমরা তৃতীয় রাশিটা বিয়োগ করব। তাহলে এটা থেকে যদি আমরা রাশিটা বিয়োগ করি, এই রাশিটা আগে লিখে নিই এখানে 2x স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। বিয়োগ চিহ্ন দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আগে মানটা লিখে নিই, মাইনাস মাইনাস লিখলাম, এক্স স্কোয়ার লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার লিখতেছি, প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ার লিখলাম। দেখো এটা তো আছে, এখানে মাইনাস, এখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস জেড স্কোয়ার। আর আমরা যদি এটা লিখি, এখানে আছে 2z স্কোয়ার প্লাস এখানে 2x স্কোয়ার, আমরা এটা লিখে নিলাম। এখানে দেখো একটা স্কোয়ার আছে মাইনাসের, এখানে এক্স স্কোয়ার আরেকটা প্লাস, জেড স্কোয়ার আরেকটা প্লাস, তাহলে দেখো এই দুইটার যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে আসতেছে 3x স্কোয়ার প্লাস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা করার পর আমরা এটা পাচ্ছি। এখন আমরা যদি সাজাই লিখি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, এরকম কোনো মান আছে কিনা দেখো। এই তো দেখো খ নম্বরে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, তাহলে উত্তর হবে খ নম্বরটা।